আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একটি ব্লগে। আর আজকে আমার যাত্রা হচ্ছে গড়াখাই ব্রিজ। প্রিয় দর্শক, সিলেটের সীমান্তবর্তী এলাকা সুরাইঘাটের কাছাকাছি রয়েছে একটি ব্রিজ, যার নাম হচ্ছে গড়াখাই ব্রিজ। এই গড়াখাইয়ের ছোট্ট একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে, সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। প্রিয় দর্শক, গড়াখাই ব্রিজটি খানাইঘাট বাজার থেকে উত্তর দিকে সিলেটের সীমান্তবর্তী এলাকা হচ্ছে সুরাইঘাট। এই সুরাইঘাট যাওয়ার পথে এই গড়াখাই জায়গাটি। এই জায়গাটি একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে, যেটি আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে চাচ্ছি। জনশ্রুতি রয়েছে আজ থেকে প্রায় 160-65 বছর আগে জনতা এলাকার একজন জমিদারের বাড়িতে কাজ করতেন একজন বাবুর্চি। প্রায় 31 বছর ওই জমিদারের বাড়িতে রান্নাবান্নার কাজ করতেন সেই বাবুর্চি। যখন ওই বাবুর্চি বৃদ্ধ হয়ে যান, তখন জমিদার বলেন যে তোমার ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসো এবং তাকে এই বাবুর্চির কাজ শেখাও, যেন পরবর্তী ধাপে তোমার অবর্তমানে আমাদেরকে রান্নাবান্না করে খাওয়াতে পারে। জমিদারের কথা অমান্য না করে 11 বছরের ছেলেকে নিয়ে আসে জমিদারের বাসায়। সেই ছেলে একসময় অনেক ভালো বাবুর্চি হয়ে যায়। প্রায় 9 বছর কাজ করার পরে একদিন জমিদারের মেয়ে তার কাছে একটি স্পেশাল খাবার খেতে চায়, যে তুমি তো এতদিন সবার জন্য অনেক কিছু রান্নাবান্না করেছো, খাইয়েছো, কিন্তু আজকে আমি এমন একটা আইটেম তোমার হাতে খেতে চাই যেটি খেলে আমার আসলে এমন তৃপ্তি লাগবে, যেটা আমি এতদিন খাবার খেয়েছি এরকম তৃপ্তি যেন পাইনি। এরকম একটি খাবার তুমি আমার জন্য তৈরি করবে। পরে যেই বাবুর্চির ছেলে, যেই বাবুর্চি, সে জমিদারের মেয়ের জন্য একটি স্পেশাল খাবার তৈরি করে। সেই স্পেশাল খাবার খাওয়ার পরে জমিদারের মেয়ে খুশি হয়ে যায়। আর ওইখান থেকে আস্তে আস্তে জমিদারের মেয়ে সেজুতি তার প্রেমে পড়ে যায়। প্রথমে বাবুর্চি সেই প্রেমকে অস্বীকার করলেও জমিদারের মেয়ের জোর জবরদস্তির কারণে সেও তার প্রেমে পড়তে বাধ্য হয় এবং তাদের একসময় দেখা যায় অনেক গভীর প্রেম হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। পরবর্তীতে 2-3 বছর এভাবে চলে যায়। হঠাৎ করে একদিন জমিদারের পাশাপাশি জমিদারের যেরকম চামচা থাকে, চামচা এরকম তাদের ঘনিষ্ঠতা টের পাওয়ার পরে জমিদারের কাছে বলে দেয় যে হুজুর, আপনার ম্যাডাম সেজুতি এরকম এরকম বাবুর্চির সাথে আমি অমুক জায়গায় দেখছি। পরে জমিদার তার পুরো বাড়ির কর্মচারী 61 জন কর্মচারীকে খবর দেন। দেওয়ার পরে তিনি বলে দেন যে আজকে থেকে আমি ঘোষণা করলাম, আমি যদি শুনতে পাই
যে আমার মেয়ের সাথে এরকম এরকম কোনো ঘটনা, তাহলে আমি তার পরিণতি খুব খারাপ করে ফেলব। সেটা জানার পরে জমিদারের মেয়ে বাবুর্চিকে বলে যে আমরা এই জমিদারি বাড়িতে আর থাকবো না। তিনি এবং তার প্রেমিক বাবুর্চি দুজনে সিদ্ধান্ত নেন যে আমরা বাড়ি ছেড়ে ইন্ডিয়াতে চলে যাব। তখন অবশ্য ইন্ডিয়া বাংলাদেশ আলাদা ছিল না। তারা একদিন খুব ভোরে, অর্থাৎ 4টা সাড়ে 4টার দিকে সকালে দুজনের আগের প্রস্তুতি অনুযায়ী রওনা হয়ে যান ভারতের মেঘালয়ের উদ্দেশ্যে, এখন যেটা ভারতে পড়ছে। ওই সময় রওনা হওয়ার পরে জমিদারের বাহিনী এটি খবর পেয়ে যায় এবং তাদেরকে দাওয়া দিতে থাকে। দাওয়া দেওয়ার পরে তারা জমিদারের মেয়ে সেজুতিকে বাসায় ধরে নিয়ে আসে। আর তার যে বাবুর্চি সালাম, অবশ্য তার নাম ছিল সালাম, সালামকে তারা মারতে থাকে। একসময় সালাম উঠে দৌড় দেয়। দৌড় দিতে দিতে প্রায় 7.5 কিলোমিটার দৌড়িয়ে তাকে এই গড়াখাই, যে জায়গাটি বলছি, এই গড়াখাইতে আসার পরে এখানে একটি ছোট্ট বাঙ্গা ছিল। সেই বাঙ্গাতে এসে এই বাবুর্চি সালাম পড়ে যায়। তখন তাকে তারা মারতে থাকে। পরে যখন একেবারে নিস্তেজ অবস্থা সালামের, তখন সালাম বলে যে আমাকে একটু পানি দেন, আমি তো মারা যাচ্ছি। তারা তখন পানি দিতে চায়নি। তাদের দলের ভিতরে একজন লোক ছিল, অবশ্য তখনও সে দাওয়া দিয়ে ওকে নিয়ে গেছিল। তার মন একটু নরম হলো, তখন তার হাতে একটি মাটির কলসি ছিল ছোট্ট, যেটা তারা পানির কাজে ব্যবহার করতে পারত, পানি খাওয়ার কাজে। সে নিজে পরে ওইখান থেকে একটু পানি বললো যে আমার ভাই একটু পানি দেন, আমি মরে যাচ্ছি, আমাকে একটু পানি মুখে দেন। পরে ওই লোক একটু পানি, এবং তাদের যে প্রধান যে সেনাপতি ছিল সে বলছে ওর মুখে পানি দিবি না, ও মাটিতে পড়ে আছে, তুই মাটিতে পানি ফেল। পরে প্রশ্ন করলো যে হুজুরে পানি মাটিতে ফেললে পানি খাবে কি করে? তো বলছে পানি গড়িয়ে গড়িয়ে পড়বে, সেই পানি সে জিপা দিয়ে খাবে। পানি ওইখানে মাটিতে ফেলা হলো। এই বাবুর্চি সালাম এই গড়ানো পানিটা খেয়ে খেয়ে মারা গেল। পরবর্তীতে এইখানেই সে মৃত্যুবরণ করে। এই ঘটনার পর থেকেই এই জায়গাটির নাম হয়েছে গড়াখাই। প্রিয় দর্শক, এটি একজন 70 ঊর্ধ্ব বৃদ্ধ লোকের কাছ থেকে আমি শুনেছিলাম, জানি না কতটুকু সত্য মিথ্যা, যেটি আমি জানি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এখন রয়েছি কানাইঘাট উপজেলা অফিসের সামনে। উপজেলা অফিসের সামনে রয়েছে পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুতের কাছেই একটি রাস্তা, সেটি হচ্ছে সুরাইঘাট। সেই সুরাইঘাটের রাস্তা দিয়ে আমি যাব আজকে সেই ঐতিহাসিক গড়াখাই ব্রিজে। এখানে নির্মমভাবে জীবন দিতে হয়েছিল সেই ভালোবাসার জন্য। অনেক আগে আমি এই গড়াখাই পরে যে বাজার সুরাইঘাট, প্রায় 22-23 বছর আগে আমি, আমার এক মামা ওই সুরাইঘাট বাজারে দোকান দিতেন।
চায়ের দোকান। সুরেঘাট বাজার এটা হাট বাজার দিন শুধুমাত্র মানুষজন বেশি হয়, ওই সময় তখন এত মানুষ হতো না। শুধুমাত্র সোমবার আর শুক্রবারে মানুষ হতেন, কারণ এটা হচ্ছে পাহাড়ি এলাকা, সীমান্তবর্তী এলাকা। শুধুমাত্র বাজার দিন, যেদিন হাট বাজার হতো ওই দিনে মানুষজন আসতেন, বাজার করতেন, অন্যান্য দিন বেশি এটা থাকতেন না। তখন আমি আমার মামার সাথে আমি সুরেঘাট বাজার গিয়েছিলাম। তখন রাস্তাটা এত কাদা ছিল, অর্থাৎ ছোট্ট একটা রাস্তা ছিল। আমরা কানাইঘাট থেকে রওনা হয়েছিলাম জোহরের সময়, জোহরের আগে অর্থাৎ 10টার দিকে আমরা রওনা হয়েছিলাম। হাঁটতে 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 আমরা সুরেঘাট বাজার গিয়ে পৌঁছাই বিকেল 5টার সময়। মামা তখন এই 5টার সময় যাওয়ার পরে তিনি দোকান খুলেন। ওখানে কত মানে 5টার সময় দোকান খোলার পরে রাত 10টা পর্যন্ত মামা দোকানদারি করেন। আমি এই সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটতে হাঁটতে এমনিই আমি একেবারে ক্লান্ত। তখন আমি মামার বাজার দোকান আমি ঘুরে ঘুরে কী দেখবো, তখন আমি ওনার দোকানে বসে বসে বেঞ্চিতে বসে বসে আমি ঘুমাচ্ছিলাম। আমি বাজার দেখেছি অল্প, কিন্তু তেমনটা দেখিনি। এটাই বলছিলাম যে রাস্তাটা এত মানে এত কাঁচা রাস্তা ছিল, পাহাড়ি রাস্তা। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাও আজকে থেকে কয়েক বছর আগে একেবারে কাঁচা ছিল। আর কাঁচা ছিল, শুধু কাঁচা না, একটু পরপর একটু পরপর ভাঙা ছিল, অর্থাৎ এই ভাঙাগুলো পানিতে নেমে হেঁটে হেঁটে যেতে হতো। আর এই গড়াখাই ব্রিজ যেটা বলছি, ওইখানে ওই সময় আমার যতটুকু মনে হয় একটা ছোট্ট একটি পুল ছিল, ফাঁকা, তাও ভাঙা ছিল। সাইডে দিয়া এই ভাঙা পুলে দিয়ে মানুষ যেত না, আমার মানুষজন যেত সাইডের সাঁকো দিয়ে গিয়ে আমরা সুরেঘাট বাজার পৌঁছতাম। আজকে আমি যাচ্ছি সেই গড়াখাই ব্রিজে, যেখানে গড়িয়ে গড়িয়ে পড়া পানি খেয়ে সেই ভালোবাসার পুরুষ আব্দুল সালামের মৃত্যুবরণ হয়েছিল। এটি হচ্ছে কানাইঘাটের একটি গ্রাম, হচ্ছে বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুরের খালের ব্রিজ। আজকে শুক্রবার, না হলে এই রাস্তা দিয়ে মোটামুটি কিছু গাড়ি বেশি থাকে। এই সোজা চলে গিয়েছে বিষ্ণুপুর গ্রাম। আমার হাতের বাম পাশে রয়েছে যেটিকে বলা হয় বিষ্ণুপুর গ্রামের খাল। এখন রাস্তা এত সুন্দর হয়েছে, কি বলবো। আজ থেকে 20-25 বছর আগে এইসব রাস্তা দিয়ে মানুষ একেবারে দরকার ছাড়া মানুষ যেতেন না। অবশ্য এই কতটুকু পিচ রাস্তার পরেও এখনো কিছু রাস্তা রয়েছে দুর্বল। রাস্তার দুপাশে রয়েছে সারি সারি গাছ। আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি তার ঠিক উত্তরে রয়েছে ভারতের মেঘালয়। মেঘালয়ের কাছাকাছি হয় এইসব এলাকাও মেঘালয়ের মতো সুন্দর না হলেও অনেক সুন্দর। যেন কেউ লাইন ধরে সাজিয়ে রেখেছে বৃক্ষরাজিকে। সালাম আলাইকুম। কেন থেকে এরা গড়াখাই ব্রিজ আর কেমন দূর? কত কিলোমিটার? 10 মিনিট যাওয়া দিব না? আচ্ছা, কেউ দর্শক, আমি অনেকক্ষণ থেকে সাইকেল চালাচ্ছি, মনে হচ্ছে
রাস্তাটি শেষ হচ্ছে না, এখন একটু দুর্বল রাস্তায় চলে এসেছি। এই জন্য ওনাকে জিজ্ঞেস করলাম আর কত দূর। ওনারা সাইকেল দেখেই পাবেন, আরে সাইকেলে কেমনে যাবেন। প্রিয় দর্শক, আমি এ পর্যন্ত কানাইঘাট বাজার থেকে এতটুকু রাস্তা এসেছি, এর ভিতরে কয়েকটা ছোটো ছোটো কালভার্ট পেয়েছি, যেগুলো ওই সময়ে ভাঙা ছিল, অনেকটাতে শাখাও ছিল না, বাঁশের শাখাও ছিল না, যেগুলোতে পানিতে নেমে হেঁটে হেঁটে যেতে হতো। আর বর্ষাকালে নৌকা থাকতো, নৌকা দিয়ে মানুষজন পার হয়ে যেতেন। এইখানে তেমন একটি কালভার্ট, এইসব কালভার্টও ওই সময় এইরকম ব্রিজ ছিল না। প্রিয় দর্শক, আমার রাস্তা যেন শেষই হচ্ছে না, আমি চলতেছি। অনেকক্ষণ ক্যামেরা বন্ধ ছিল, কারণ আমি কয়েক কিলোমিটার জায়গায় এসেছি যেটি একেবারে কাঁচা। ভাই কিনা খবর? এগুলো কি কত করি? হ্যাঁ, একসাথে যদি বেশি নেই তাহলে কত হবে? 1 টাকা করে কম, আর কোনো মান যেত না? হ্যাঁ, 20-30টা নিলে কত হবে? এগুলো কি আপনারা সিলেট থেকে আনেন না অন্য কোথা থেকে? সিলেট থেকে আনেন। আচ্ছা, 10 টাকা করে হবে না? দর্শক, এই যে আরও একটি কালভার্ট, এরকম কয়েকটি কালভার্ট আমি ক্রস করে এসেছি, অথচ এগুলো একসময় শুধুমাত্র শাকও ছিল। খবর? বাচ্চারা লাগাইতেছে ব্রিজের থেকে। এরকম কালভার্টগুলো কয়েক বছর আগেই শাকও ছিল, মানুষ অনেক কষ্ট করে যেতেন। জানি না সেই গড়াখাই আর কত কিলোমিটার। ভাই কিটা খবর? গড়াখাই ব্রিজ আর কেমন দূর? আরও 1 কিলোমিটার? 1 কিলোমিটার না আরও বেশি? ভাই কিটা খবর? হয়নি কই? আর গড়াখাই ব্রিজ কত দূর? আর কি কি মাছের পোনা আছে আপনার কাছে? কত করি কেজি? কেজি কত করি? তো তাজা এগুলো আপনি কেজি করবেন কেমনে? তাজা মাছ কেজি করা যায়? তাজা মাছ কেজি করা যাইব? দর্শক, আমি এখন রয়েছি ছাউরা এলাকায়, যেটি সিএনজি অথবা রিক্সা স্টেশন। ছাউরা এলাকা থেকে আমি যাব দক্ষিণ দিকে, উত্তর দিকে, গড়াখাইয়ের উদ্দেশ্যে। আসসালামাইকুম, কিরা হবো? গড়াখাই আর কেমন দূর? কয় কিলোমিটার হইব? 1 কিলোমিটার হইতো না। নেন, মাছ পাইছো নিবা? এবার জাল কোন সময় পালাইছেন? পাইননি কিছু মাছ? লাগরা নেন। প্রিয় দর্শক, আমি কাছাকাছি চলে এসেছি সেই ঐতিহাসিক গড়াখাই
ব্রিজের কাছে। আমার মনে হয় আরও আধা কিলোমিটার হবে। রাস্তাটি ভালো না, সাইকেল লাফাচ্ছে। সালাম আলাইকুম, ভালো আছেন? গড়াখাই ব্রিজ আর কেমন দূর ওই দেখা যায়? যেমন কি আমি পাহাড় খানতে চাইছি ইন্ডিয়ার পাহাড় কেমন দূর এখান থেকে? ই সাইড ওর পাহাড়ের নাম কি দেখি? মেঘালয় নি না অন্য কোনো জায়গা? মেঘালয় না নি? আপনি গেছিলেন নি কোনো সময়? হ্যাঁ, বাংলা করে দিয়েছেন। ইন্ডিয়া কত কিলোমিটার হবে? ইন্ডিয়া 4 কিলোমিটার কাছাকাছি ইন্ডিয়া। পরে বাপরে। প্রিয় দর্শক, অবশেষে আমি চলে আসলাম সেই ঐতিহাসিক গড়াখাই ব্রিজে। ওই যে দেখতে পাচ্ছি গড়াখাই ব্রিজ। এখানে কজন বাচ্চারা খেলা করতেছে। কিতা খবর, ভালো আছো নি? কিতা বানাই দেয়? এটা মন্দির বানাই দেন? বানাইতে পারেনি মন্দির? তোমার নাম কি দেওয়া? কামরান। তোমার নাম কিতা? সুহাগ। আচ্ছা, তোমার এর নাম কিতা? হয়নি, মন্দিরটা বানাও আছে দেখি। হ্যাঁ, ও ব্রিজের নাম তো হয়েছে গড়াখাই না? বানাও বানাও, তাড়াতাড়ি মন্দির বানাও, মন্দির দেখিয়ে যাই। হ্যাঁ, মন্দির বানানো শেষ নি? হ্যাঁ, প্রিয় দর্শক, আমি অবশেষে চলে আসলাম সেই গড়াখাই ব্রিজে। আমি আমার সাইকেল এই সাইডে পার্কিং করে আমি হেঁটে হেঁটে সেই গড়াখাই ব্রিজে যাচ্ছি। এই জায়গাটুকু অর্থাৎ বর্ষাকালে শুধু পানিতে ভরপুর থাকে। এখন বর্ষাকাল হলেও পানি শুকিয়ে গিয়েছে। শুধুমাত্র মেইন যে গড়াখাই যে খাল, যেটা এই গড়াখাই খালে পানি রয়েছে। প্রিয় দর্শক, আমি এখন হাঁটছি সেই ঐতিহাসিক গড়াখাই ব্রিজে। আমার মনে হয় এটি লম্বা হবে 200 মিটার লম্বা হবে। এদিকে হচ্ছে হাওর এবং এদিকে হচ্ছে হাওর। আর ওই যে 3 কিলোমিটার দূরে আমি দেখতে পাচ্ছি ভারতের বড় বড় উঁচু উঁচু পাহাড়, যেখানে রয়েছে ভারতের মেঘালয়। এখানে রয়েছে মাছ ধরার জাল এবং যারা মাছ ধরেন তাদের থাকার জন্য রয়েছে ছোট ছোট ছাউনি, যেগুলো একেবারে ছোটো, অর্থাৎ মাটি থেকে একটু উপরে। প্রিয় দর্শক, আমি এখন বসে রয়েছি সেই গড়াখাই ব্রিজের একেবারেই মাঝামাঝি স্থানে। এই জায়গাটুকু এইভাবে কেন দেওয়া হয়েছে সেটি আমি জানি না। এই মেইন রেলিং থেকে এই জায়গাটুকু একটু বাড়তি, আমার মনে হয় এখান থেকে দেখার জন্য নাকি, আমি জানি না সেটা। একেবারে মাঝামাঝি স্থানে। আর এখন অবশ্য শুকনো কাল চলছে, তারপরেও মেইন যে খাল, সেই খালে পানি রয়েছে। আর এই খালটুকুর কাছে সেই আব্দুল সালামকে এনে তাকে একেবারে নির্মমভাবে একেবারে হত্যা করা হয়। এই যে সেই খাল, এই খালটুকু একেবারে যখন ডিসেম্বর জানুয়ারি মাস থাকে, তখনও এই খালে পানি চলতে থাকে। সেই পানিটুকু মানুষ একসময় এই সাঁকো দিয়ে পারাপার হয়ে যেতেন। এই যে নিচে রয়েছে সেই গড়াখাই খাল। আর আমি এখন হাঁটছি গড়াখাই ব্রিজের সামনে। ওইদিকে দেখতে পাচ্ছি মাছ ধরার জাল। প্রিয় দর্শক, এই গড়াখাই এলাকার উত্তর প্রান্তে একেবারে ভারত ঘেঁষা রয়েছে একটি বাজার, যার নাম হচ্ছে সুরাইঘাট বাজার। আজকে শুক্রবার, এই সুরাইঘাট বাজারের হাট বাজারের দিন, এজন্য এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, অন্যথায় এই রাস্তা দিয়ে গাড়ি তেমন একটা দেখা যায় না। চতুর্দিকে সারি সারি গাছ, আর উত্তরে রয়েছে ভারতের মেঘালয় পাহাড়। জায়গাটা আসলে অনেক সুন্দর, চতুর্দিকে পাহাড় ঘেঁষা, আর এই মাঝ রাস্তা দিয়ে গিয়েছে এই রাস্তাটি। সালাম আলাইকুম, কিতা খবর, ভালো আছেন নি? কিতা করতে আপনি? এটা কিতা কিহর দোয়া? এটা নিম, এটা মনে হয় নিমর পাতা নাই নি? যে আমরা যে ইলা সময় আমরা আইলে দেখছি এটা শুয়োরের ছাগলের ফাল গেলা, ওলা শুয়োরের ফাল
গোটি মাছ শুকর আপনারা দেখছেন জি এটা আইতা কেন ইন্ডিয়া থাকিনি না এটা ওটা টাইট টাইট জঙ্গল আছে আচ্ছা ওই যে বাসা দিল যে ইনি হইতে বড় বড় গাছ হয় না তেল গাছ আনতে লগে জান দিয়া পান দিতা বাঘ পান পান দিতা মাছ মারতা ওই যে পান দিতে বেটা যে বান দিতে ওইটা গাছ আনতে লগে জান দিয়া ওই যে গাছ দিলা যে। বলে এই জান দিয়ে গাছের লগে বান দিতে ফাটার যে বান দিয়ে খুঁটা গাড়িয়া বান দিতে দিয়া গেছে এর বাদে গুই বয়ছে গুই যে। চিনেন যে মাছ মারার লাগি মাছ মারা লাগে গুই বয়ছে ও এই যে গরুর বাচ্চা যে এই গরুর বাচ্চা এটা গুই বে হামাই বলা ওলা বড় 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 মাছও পাইতানি মাছ মাছ বড় বড় পাইতা বড় বড় মাছ এটা 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 মাছ মাছ না শাড়ি দিতা সারি এটা হেরে দিয়ে এটা পাতলা জাল তো বড় বড় গুই আছিল বড় বড় গুই বড় বড় খানাওয়ালা গুই আছে বড় আমালা খান মাছ তো হামাইছে প্রিয় দর্শক ওই বয়স্ক চাচার কাছ থেকে জানতে পারলাম যেটা যে এইখানে একসময় অনেক জঙ্গল ছিল অর্থাৎ এইসব জায়গায় বাঘ ভাল্লুক এগুলাতে বাস করতো উনি যেভাবে বললেন যেটি এখন পরিষ্কার হয়ে একেবারে সুন্দর একটি জনবসতি হয়ে গিয়েছে মানুষ তো মাছ ধরছে তারপরে ব্রিজ হয়ে গিয়েছে আর সেই গড়াখাই এখন উন্নত হয়ে কি বিশাল ব্রিজ হয়ে গিয়েছে অবশ্য আজকে থেকে কয়েক বছর আগে এইসব এলাকা দিয়ে মানুষজন যেতে ভয় করতেন বাঘ ভাল্লুকের ভয় রাতের বেলা কি দিনের বেলাও মানুষজন এইসব রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে ভয় করতেন বাঘের ভয় এখন এই এলাকাটুকু কত পরিষ্কার কত সুন্দর কত চকচক করছে এখন অবশ্য ওইদিকে ইয়ে রয়েছে মাছ ধরার বেড়ি যেখানে বড় বড় বাঁশের মাছ ধরার যন্ত্র বসানো হয় আমি একটু এই ব্রিজের নিচে দিয়ে নামার চেষ্টা করবো ওই পানির কাছে যাওয়ার চেষ্টা করবো দেখি প্রিয় দর্শক যাওয়া যায় কিনা প্রিয় দর্শক আমি একটু নামার চেষ্টা করি আসলে দেখি আমি সেই গোড়াকাই ব্রিজের নিচে দিয়ে যাওয়ার চেষ্টা করি জানি না যেতে পারবো কিনা অনেক উঁচু এই এলাকাটি এ বাবা, মনে হচ্ছে এক পাহাড় উপর থেকে আমি নামছি চতুর্দিকে পাহাড় শুধুমাত্র এই বাংলাদেশের এলাকাটুকু সমতল চতুর্দিকে ছাগল গরু মানুষজন চড়াচ্ছেন এদিকে অনেক পানি ঝর্ণার মতো নামছে ওয়াও আমি এখন মনে হচ্ছে একেবারে ব্রিজের অনেক নিচ দিয়ে হাঁটছি আর ব্রিজ মনে হচ্ছে অনেক উপরে অবশ্য ব্রিজের কাছাকাছি যেতে পারবো কিনা জানি না কারণ এদিকে অনেক কাদা এবং পানি রয়েছে তবে এই গোড়াখাই ব্রিজের নিচের যে খাল রয়েছে এই খালে মাছ ধরার জন্য আসলে অনেক বিখ্যাত এখানে প্রায় বলা যায় প্রায় 12 মাসই মাছ ধরেন বিভিন্ন কৌশলে কেউ কেউ যখন বেশি পানি পড়ার থাকে তখন জাল দিয়ে মাছ ধরেন এবং যখন শুকিয়ে যায় তখন শুধুমাত্র খাল দিয়ে পানি চলতে থাকে সেই খালে বাঁশের যেটাকে সিলেটে ভাষা বলা হয় গুই বসিয়ে মাছ ধরা হয় এখন অবশ্য এখানে বাঁধ রয়েছে যেসব বাঁধে এখনও মাছ মারার দৃশ্য দেখা যায় যারা যারা মাছ ধরেন তারা এখন এই মাছ ধরার জন্য ব্যস্ত রয়েছেন মাছ ধরার জন্য আমি একটু পানির কাছে যাওয়ার চেষ্টা করব যে এই গোড়াখাইয়ের খালের এই যে পানির শব্দ এই যে গোড়াখাইয়ের খাল এই যে গোড়াখাই খালের পানি ও এখানে কাদা পানির শব্দ শুনতে পাচ্ছি শাঁ করে পানির শব্দ হচ্ছে কি দাও ভাই
কিনা খবর মাছ পাইছে নি? এই যে প্রিয় দর্শক মাছ মারার জন্য বাঁধ। কিনা খবর ভাই? ভাই নাম কিতা? কোন গ্রাম পড়ছে? আরে আপনার হয়নি তো এখন তো পানি কম দেখা যায় নাকি? এগুলো কোন সময় উঠায়েন? ঘন্টা দেড় ঘন্টা পর পর উঠাই যান। প্রিয় দর্শক আমার ভাইয়ে মাছ দেখাবে এখন। অবশ্য মাছ পাওয়া যায় ডেইলি। কীরকম পাওয়া যায় ভাই? কিন্তু বড় মাছ নেই ভাই না দেখি ভাই দেখি এইখানে একটি বাইং মাছ ওনারা রেখেছেন। কোন সময় উঠে রাখছেন? দেখি বাইং মাছ প্রিয় দর্শক সকালে উঠেছেন মনে নাই? আবার কোন সময় উঠেবা? প্রিয় দর্শক এরকম বাঁধ রয়েছে কয়েকটি যেখানে হাওর থেকে মাছ আসলে এইসব মানে এই বাঁধে মাছগুলো আটকা পড়ে। আর এই মাছগুলো ধরেন এরকম বাঁশ দিয়ে বানানো, যেগুলোকে সিলেটের ভাষা বলা হয় বাকি। এই বাকিগুলোতে ছোট মাছ আর এগুলোতে বড় মাছ আটকা পড়ে। এখন অবশ্য পানি শুকিয়ে যাচ্ছে, তারপরেও মাছ পাওয়া যাচ্ছে। এখন অবশ্য ছোট মাছ কম, কিছু বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এই যে আমাদের যারা বাইরে মাছ ধরেন তাদের রাত্রে থাকার জন্য অনেক সুন্দর করে বানানো। ভাই এটা উঁচা করে দেওয়ার কারণ কিটা? পানি উঠা লাগি অতটুকু পানি উঠে নাই? এরপরে তো শুনলাম এখানে একজন খুললে যে বাঘ ভাল্লুকেরও ভয় থাকতে পারে রাত্রে। প্রিয় দর্শক এটা মূলত উঁচা করে দেওয়া হয় যে এটিতে পানি আসলে অনেক সময় পানির যেন বাসি না নিয়ে যায়, এবং রাত্রে এই এলাকার তো হচ্ছে পাহাড়ি এলাকা, যেন বাঘ এবং অন্যান্য এই জঙ্গলের প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য এটা আসলে উঁচু করে দেওয়া হয়। এই এলাকায় অনেক সময় বাঘ আসে, অনেক সময় এলাকার মানুষজন বাঘকে আটকও করেন। প্রিয় দর্শক আমি খালের নিচে নামে একেবারে কাদায় মাখামাখি হয়ে গিয়েছি। এই যে আমার জুতার অবস্থা। আমি এখন একটু পাও পানিতে পরিষ্কার করতে হবে, নাহলে আমি যেতে পারবো না। দেখি এদিকে আর পাটা পরিষ্কার করতে পারি কিনা। ওইদিকে একটা নৌকা দেখছি। এখন চতুর্দিকে শুকিয়ে গিয়েছে, কিন্তু এই খালটার পানি এখন অনেক। পাওয়াটা দিতে পারবো কিনা জানি না। আমি হাঁটছি কিন্তু পাওয়াটা দেওয়ার কোনো সিচুয়েশন আমি দেখছি না। এখানে একটি নৌকা দেখছি, আমার মনে হচ্ছে আমি পাও দিতে পারবো না, কারণ চতুর্দিকে শুধু পলি মাটি। এই পলি মাটিতে আমি মনে হচ্ছে ডুবে যাচ্ছি। এখন পাও দিয়ে কী লাভ হবে, কারণ পাও দিয়ে আমি উঠতে পারবো না শুকনো দিকে। এদিকে তো অনেক ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছি। চতুর্দিকে শুধু মাছ আর মাছ, এদিকে পানিতে থাকাচ্ছে শুধু মাছ। এখানে আমি এখন একেবারেই ব্রিজের আমি তো ডুবে যাচ্ছি। এখানে একটু শুকনা শুকনা দেখতে পাচ্ছি, জানি না পা দেওয়ার জন্য এখন একটা যুদ্ধ করতে হচ্ছে। প্রিয় দর্শক অবশেষে আমি অনেক কষ্ট করে ঘোরাঘুরি করে এই গোড়াখাই ব্রিজের নিচে পাওয়াটা ক্লিন করলাম, কিন্তু তারপরও ক্লিন হলো না। ওইদিকে গেলে কারো বাড়িতে ঢুকে পুকুরে আমার পাওয়া জুতা একটু পরিষ্কার করতে হবে। এই সেই গোড়াখাই ব্রিজ, যেটি একসময় বাঁশের সাঁকো ছিল, এখন অবশ্য বিশাল ব্রিজ হয়েছে। প্রিয় দর্শক এই গোড়াখাই ব্রিজের নিচ থেকে আমি দেলোয়ার হোসেন এখানেই আজকের ভিডিও সমাপ্তি করছি। যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আজকের ব্লগ এখানে সমাপ্তি।
সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।